সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই ঘোষণা করে দিল ভারতীয় দলের প্রধান কোচের নাম। যাকে নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল তাকেই শেষ পর্যন্ত দেয়া হলো প্রধান কোচের দায়িত্ব। তিনি আর কেউ নন, কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। এতদিন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলে আসছিল রাহুল দ্রাবিড়, আর তার সময়কাল শেষ হয়ে যাওয়ার পর গৌতম গম্ভীরকে কোচ হিসেবে প্রথম পছন্দ ছিল বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ও বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনির। এবং গৌতম গম্ভীরও কিন্তু ভারতীয় দলের কোচিংয়ের জন্য বেশ আগ্রহ দেখিয়েছিল। অবশেষে মঙ্গলবার অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়কের সমন্বয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে সুপারিশ করেছে। তবে কোচ হওয়ার দৌড়ে কিন্তু গৌতম গম্ভীর একা ছিলেন না। গৌতম গম্ভীরের সঙ্গে লড়াই ছিলেন আরেক প্রাক্তন ক্রিকেটার ডব্লিউ রামন। তবে গৌতম গম্ভীর কিন্তু এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিল, কারণ ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে গৌতম গম্ভীরের একটা ভালো সম্পর্ক আছে এবং ভারতের ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে গৌতম গম্ভীরের একটা স্বচ্ছ ধারণা আছে। তাছাড়া মেন্টর হিসাবেও কিন্তু গৌতম গম্ভীর বেশ সফলতা পেয়েছে। 2022 ও 2023 সালে গৌতম গম্ভীর লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন এবং এই 2 বছরই অর্থাৎ 2022 ও 2023 সালে লখনৌ সুপার জায়ান্টস প্লে অফের জন্য কোয়ালিফাই করেছিল এবং 2024 সালে কলকাতার মেন্টর হয়ে আসেন গৌতম গম্ভীর এবং প্রথম বছরেই কলকাতা চ্যাম্পিয়ন হয়। তবে বিসিসিআই প্রধান কোচের নাম ঘোষণা করলেও এখনও পর্যন্ত কিন্তু অন্যান্য কোচিং স্টাফদের নাম ঘোষণা করেনি। তবে জয় শাহ জানিয়েছে যে খুব তাড়াতাড়ি তাদের নামও ঘোষণা করা হবে। তবে রিপোর্ট অনুযায়ী গৌতম গম্ভীর ব্যাটিং কোচ হিসাবে আসলে অভিষেক নায়ারকে চাইছে। অভিষেক নায়ার এখন কেকেআরের কোচের দায়িত্বে আছে। গৌতম গম্ভীর আগামী শ্রীলঙ্কা সিরিজ থেকেই দায়িত্বভার গ্রহণ করবে। গৌতম গম্ভীরের কোচিংয়ের সময়কালে ভারত মোট 5টি বড় আইসিসির ইভেন্টে অংশগ্রহণ করবে। 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি, 2025-এ আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং 2026-এ টি20 ওয়ার্ল্ড কাপ, 2027-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং 2027-এ আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখন দেখার কোচ হিসেবে কতটা সফলতা পায় গৌতম গম্ভীর।